নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প নিরপরাধ। বিগত কয়েক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সৌমিলিকে। যথেষ্ট অবস্থাপন্ন ঘরের মেয়ে সে। বাবা ডক্টর শ্যামল সেন এবং মা ডক্টর তুলিকা সেন, দুজনেই বাংলায় অধ্যাপক এবং অধ্যাপিকা। সৌমিলিকে তারা খুব নামি এক ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলেন। প্রথম দিকে পড়াশোনায় খুব ভালো হলেও ধীরে ধীরে তার গ্রেড নিচে নামতে থাকে। মা বাবা খুব বকাবকি করতো, আসলে খুব স্বাভাবিক সেটা। মেয়ের গ্রেড পড়ে গেলে মা বাবার চিন্তিত হওয়াটাই তো স্বাভাবিক। কেন গ্রেড নেমে যাচ্ছিল সেটা জানার অনেক চেষ্টা করার পরেও জানা যায়নি। আজ সে নিরুদ্দেশ প্রায় 3.5 মাস। থানা পুলিশ কোনো কিছু করতেই বাকি রাখেনি তারা, কিন্তু লাভ হয়নি। অন্ধকারে ঢিল ছোড়ার মতোই সব ঢিল হারিয়ে গিয়েছিল অন্ধকারে। অশ্রু সজল চোখ আর ভারাক্রান্ত মন নিয়েই বেঁচে আছেন সেন দম্পতি। মাঝে মাঝে তাদের মনে হয় হয়তো তাদের জন্যই সৌমিলি চলে গেছে তাদেরকে ছেড়ে। তারা এত বকাবকি না করলে হয়তো যেত না। তারা কাঁদে, একে অপরকেই সান্ত্বনা দেয়, তাদের একমাত্র মেয়ে নিশ্চয়ই ফিরে আসবে। রাত প্রায় 12টা। হঠাৎ কলিং বেল বাজানোর শব্দে ঘুম ভেঙে যায় সেন দম্পতির। তাদের বাড়ির একমাত্র বিশ্বস্ত কাজের লোক শিবু গিয়ে দরজা খুলে খুশিতে চেঁচিয়ে বলতে থাকে, বাবু বৌদি তাড়াতাড়ি আসেন, মামুনি ফিরে আইছে, দাদাবাবু বৌদি তাড়াতাড়ি আসেন। পাগলের মতো তারা সিঁড়ি থেকে নিচে নেমে এসে দেখে সামনে দাঁড়িয়ে সৌমিলি। কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে একটু ঢুকতে দাও। মিসেস সেন তাকে জড়িয়ে ধরে বলে, আয় মা আয়। সেন দম্পতি তাদের একমাত্র মেয়েকে পরম স্নেহে জড়িয়ে ধরে আদর করতে থাকে। সৌমিলি তাদের জানায় তাকে এক টিন ভাঙা লোহা ভাঙা কেনার লোক অপহরণ করে মুর্শিদাবাদ নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে 3 মাস বন্দি করে রাখা হয়। তার উপর সেই লোকটি পাশবিক অত্যাচার চালাতো প্রতিনিয়ত। নিয়মিত ধর্ষণ করা হতো তাকে। সৌমিলি কাঁদতে থাকে পাগলের মতো। সেন দম্পতি পুলিশকে ফোন করে। সৌমিলির কথা মতো স্কেচ আর্টিস্ট ছবিও বানায় তার অপহরণকারীর। কিছুদিনের মধ্যেই ধরা পড়ে রামকানাই। গরিবদের ধরতে যে বেশি সময় লাগে না, কারণ গরিবদের লুকোনোর জায়গা কম। তাছাড়া আর্থ সামাজিক ভেদাভেদ থাকায় পুলিশের সৌমিলির কথাগুলো মিথ্যা বলে মনেও হয়নি। এত ভালো ঘরের মেয়ে এক ভাঙাচোরা ক্রেতা বিক্রেতার নামে কেন মিথ্যা বলবে? জেল হয় রামকানাইয়ের। পুলিশি তদন্ত চলতে থাকে ঘটনাটির সত্যতা জানার জন্য। এভাবেই কেটে যায় প্রায় আরও 2 মাস। হঠাৎ একদিন বাথরুমে মাথা ঘুরে পড়ে যায় সৌমিলি। কদিন ধরেই খুব শরীরটা খারাপ লাগছিল তার। মিসেস সেন সেটি লক্ষ্য করেছিলেন। ডাক্তারের কাছে নিয়ে গেল, কয়েকটি টেস্ট করতে দেন। আজ রিপোর্ট হাতে পেয়েছেন সেন দম্পতি। সৌমিলি 5 মাসের অন্তঃসত্ত্বা। সেন দম্পতির মাথায় বিনা মেঘে বজ্রপাত হয়। সৌমিলি খবরটি শুনে কাঁদতে থাকে। অন্যদিকে পুলিশি তদন্তে উঠে আসে সত্যতা। সৌমিলি স্বেচ্ছায় গিয়েছিল রামকানাইয়ের সাথে। ওরা সংসার পেতেছিল, কিন্তু রামকানাইয়ের সারা মাসের উপার্জন সৌমিলির একদিনের পকেট মানির থেকে কম হওয়ায় সৌমিলি মানিয়ে নিতে পারেনি তার সাথে। মেডিকেল টেস্টেও কোনো ফোর্সড সেক্সের চিহ্ন পাওয়া যায়নি সৌমিলির শরীরে।
অন্যদিকে সৌমিলি তার মা বাবাকে জানিয়েছিল যেদিন সে পালিয়ে আসে সেদিনও তাকে নাকি ধর্ষণ করা হয়েছিল। পুলিশের কাছে সত্যতা জানার পর সেন দম্পতির লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। কিন্তু সৌমিলি তাদের কাছে বারংবার ক্ষমা চাওয়ায় তারা ক্ষমা করে তাকে বুকে টেনে নেয়। মুক্তি পায় রামকানাইও, নিজের গ্রামে ফিরে যায় সে। সৌমিলির গর্ভাবস্থা কপালে ভাঁজ ফেলে দেয় সেন দম্পতির। কোনো হাসপাতাল বা নার্সিংহোম রাজি হয় না অ্যাবর্শন করাতে। সেন দম্পতি বুঝতে পারে এহেন কলঙ্ক কিভাবে তারা ঢাকবে। অবশেষে তারা ঠিক করে বাচ্চাটি ভূমিষ্ঠ হবে ঠিকই, কিন্তু তার ঠাঁই হবে কোনো এক অনাথ আশ্রমে। সেন দম্পতির এক দূর সম্পর্কের ভাইয়ের বাড়িতে নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হয় সন্তানটি। তুলোর মতো শরীর আর নিষ্পাপ মন নিয়ে পৃথিবীর কাছে আসে সে। কিন্তু সে জানতো না তার জন্য পৃথিবীতে কি অপেক্ষা করছে। সে বুঝতেও পারেনি। সন্তানটি বাড়ি ফেরার পরে কিছুদিন সৌমিলির কাছেই ছিল, কিন্তু তার বিন্দু মাত্র মায়া মমতা জন্মায়নি তার উপর। সে তো সন্তান চায়নি কখনো, সে তো শুধু চেয়েছিল শরীরের খিদে মেটাতে। রামকানাইয়ের সাথে ভালোবাসা তো তার ছিল না, সে তো একটি পুরুষ শরীর খুঁজছিল যা সে তার কাছ থেকেই পেয়েছে। কিন্তু বোকা রামকানাই তাকে সত্যিকারের বউ ভেবে সংসার করতে চেয়েছিল। আসলে রামকানাইরা তো এত সম্পর্কের প্যাঁচ বোঝে না, তাই হয়তো এই সন্তান। সৌমিলি অনেক আগে থেকেই জানতো সে প্রেগনেন্ট। রামকানাইও জানতো। সে অনেক স্বপ্ন দেখত তার আগত সন্তানকে নিয়ে। বলতো ওর খুব একটা ভালো নাম রাখবে, ভালো স্কুলে পড়াবে। সেন দম্পতি বাচ্চাটিকে না চাইলেও বাচ্চাটির ক্ষতি চায়নি কখনো। তারা ঠিক করেছিল কোনো ভালো উপযুক্ত অনাথ আশ্রম খুঁজে সেখানেই নবজাতিকাটিকে দেবেন, যাতে তার ভবিষ্যৎও উজ্জ্বল হয়। কারণ বাচ্চাটির তো কোনো দোষ নেই। তাই বিভিন্ন দিকে খোঁজ লাগিয়ে উপযুক্ত অনাথ আশ্রমের সন্ধান চলছিল। অন্যদিকে সৌমিলি তিথি বিরক্ত হয়ে উঠছিল বাচ্চাটাকে নিয়ে। সহ্য করতে পারছিল না এক গভীর রাতে কালো কাপড়ে মুখ ঢেকে। তাই সে নিজেই বাচ্চাটিকে ফেলে এলো ডাস্টবিনে। কেউ জানতেও পারল না। সেন দম্পতি ভেবেছিল কেউ হয়তো বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে, কিন্তু তাদের সৌমিলি যে এতখানি নির্দয়, এতখানি নিষ্ঠুর সেটা বোঝেনি তারা। ডাস্টবিনে পড়া বাচ্চাটি কাঁদছিল তারস্বরে। হয়তো জানতে চেয়েছিল তার কি অপরাধ, সে কেন ডাস্টবিনে ঠাঁই পাবে। কিন্তু উত্তর সে পায়নি। শীতের কনকনে ঠান্ডায় তার শরীর বরফ হয়ে বিদায় নিয়েছিল পৃথিবী থেকে চিরতরে। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।